আজকের ক্লাসে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে পোম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি তার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউজ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছিলে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এবং তোমাদের সিলেবাসের অন্তর্গত অন্যান্য টপিকের উপরে এমসিকিউজ এর উপরে ভিডিও পোস্ট করতে। তো সেই মতো যেমনটা আমি তোমাদের সবাইকে বলেছিলাম তখন যে একবার সমস্ত টেক্সটগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বা সমস্ত টপিকের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে ক্লাস অবশ্যই করাবো। তো সেই হিসেবে আমাদের আজকের এই ক্লাস এমসিকিউজ অন আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। এখানে আমি তোমাদের আওয়ার ক্যাসুয়ারিনা ট্রির উপরে 30 মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দিয়েছি। এই 30-র মধ্যে আজকের ক্লাসে আমি 15টা কোয়েশ্চেন আলোচনা করব এবং নেক্সট ক্লাসে বাকি 15টা কোয়েশ্চেন আলোচনা করব। তা নইলে একটা ক্লাসে সমস্তগুলো আলোচনা করলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, এটা কোয়েশ্চেন নাম্বার 1 হবে, জাস্ট আ মিস্টেক। দেখো কি বলেছে, হোয়াট সাউন্ড ডাজ দ্য পোয়েট মেনশন ইন কানেকশন উইথ দ্য ট্রি। তাহলে ওই ট্রির সাথে কানেক্ট করে কি সাউন্ড মেনশন করেছিল কবি এই কবিতাতে? অপশনস কি রয়েছে? দ্য হাউল অফ উলফ, দ্য হুইসপার অফ চিলড্রেন, দ্য সুইট সং অফ বার্ডস, দ্য মারমার অফ দ্য সি। অবশ্যই কারেক্ট অ্যান্সার কোনটা? দ্য মারমার অফ দ্য সি। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়ার ডাজ দ্য পোয়েট সে দ্য ট্রি কাস্ট আ শ্যাডো। কবি কি বলেছেন যে গাছটি কোথায় ছায়া ফেলছে? অপশনস কি রয়েছে? অন হার স্কুল, অন হার উইন্ডো, অন দ্য ওয়াটার ট্যাঙ্ক, অন দ্য ব্রড লন। তোমরা দেখেছিলাম সেই বিস্তীর্ণ তৃণভূমির ওপরে, অন দ্য ব্রড লন। অবশ্যই এটাই হবে দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ক্রিপার অ্যারাউন্ড দ্য ট্রি টু। কবি সেই ক্রিপারকে, সেই লতাটাকে, যেইটা সেই গাছটিকে জড়িয়ে রয়েছে, সেই লতাটিকে কিসের সাথে তুলনা করেছিলেন? অপশনস, আ নেকলেস, আ গার্ল্যান্ড, আ পাইথন, আ চেন। দ্য রাইট অ্যান্সার ইজ আ পাইথন। অবশ্যই এটা পাইথনের সাথে তুলনা করেছিলেন, কারণ নেকলেস, গার্ল্যান্ড, চেন এগুলো সবেরই মানে তোমরা আশা করি জানো। এগুলো কোনোটাই ছিল না, না নেকলেস ছিল, না মালা ছিল, না চেন ছিল, পাইথনই ছিল। দ্য রাইট অ্যান্সার উইল বি আ পাইথন। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য জায়েন্ট ইন দ্য পোয়েম ইজ। এই কবিতাতে দৈত্য বলা হয়েছিল কাকে? পোয়েট, ক্রিপার, পাইথন, ক্যাসুয়ারিনা ট্রি। দৈত্য বলা হয়েছিল, অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি ক্যাসুয়ারিনা ট্রি। বলা হয়েছিল দৈত্যের মতো সে স্কার্ফটাকে জড়িয়ে রেখেছে, কে? না ক্যাসুয়ারিনা ট্রি। গাছটিকেই দৈত্যের মতো বলা হয়েছিল তার প্রকাণ্ড আকৃতির জন্য। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য পোয়েটস মেইন রিকোয়েস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোম। এই কবিতার শেষে কবির মেন যে রিকোয়েস্ট, প্রার্থনা, সেটা কি ছিল? অপশনস, টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ট্রি, গাছটা থেকে দূরে চলে যাওয়া, টু কাট ডাউন দ্য ট্রি, এটা ট্রি হবে টি, গাছটাকে কেটে ফেলা, ফর দ্য ট্রি টু বি ইমর্টালাইজ ইন ভার্স, গাছটাকে অমর করে রাখা কবিতার মাধ্যমে, টু প্ল্যান্ট মোর ট্রিজ লাইক ইট, এই গাছটার মতো আরো অনেক গাছ রোপণ করা বা লাগানো। অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি ফর দ্য ট্রি টু বি ইমর্টালাইজড ইন ভার্স, গাছটাকে এই কবিতার মাধ্যমে অমর করে রাখা, এটাই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাসুয়ারিনা ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম। এই কবিতাতে এই ক্যাসুয়ারিনা ট্রিটি বা এই ক্যাসুয়ারিনা গাছটি কি সিম্বলাইজ করছে, কিসের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে? ন্যাচারাল বিউটি অনলি, প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র, আর সোর্স অফ ইনকাম, টাকা রোজগারের উৎস, স্ট্রেংথ অ্যান্ড মেমোরি, শক্তি এবং স্মৃতি, নাকি কলোনিয়াল অপারেশন, নাকি ঔপনিবেশিক নিপীড়ন? অবশ্যই দ্য রাইট অ্যান্সার উইল বি স্ট্রেংথ অ্যান্ড মেমোরি, শক্তি এবং স্মৃতি, কারণ এই গাছটিকে দেখার মাধ্যমে কবির শৈশবের স্মৃতি রোমন্থন করছিলেন। স্ট্রেংথ অ্যান্ড মেমোরি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট কাইন্ড অফ ইমেজারি ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য পোম। কি ধরনের চিত্রকল্প এই কবিতাটাতে লক্ষণীয়? নেচার অ্যান্ড মেমোরি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, সিটি লাইফ। তাহলে নেচার অ্যান্ড মেমোরি, প্রকৃতি এবং স্মৃতি, নাকি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, নাকি ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, যুদ্ধ এবং দ্বন্দ্ব, নাকি সিটি লাইফ, নাকি নগর জীবন? অ্যান্সার, দ্য রাইট অ্যান্সার উইল বি অবভিয়াসলি নেচার অ্যান্ড মেমোরি, প্রকৃতি এবং স্মৃতি, কারণ প্রকৃতির মাধ্যমে কবি শৈশবের স্মৃতি এখানে খুঁজে পেয়েছেন, তাই এটাই এখানে বেশি করে লক্ষণীয় বা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইমোশন ডাজ তরুদত্ত প্রাইমারিলি এক্সপ্রেস, এসটা হবে না, এক্সপ্রেস ইন দ্য পোয়েম। কি ধরনের ইমোশন তিনি এখানে ব্যক্ত করেছেন? অপশনস উইল বি ইনডিফারেন্স, নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, জয়ফুল কিউরিওসিটি, হেট্রেড। ইনডিফারেন্স মানে উদাসীনতা, নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, নস্টালজিয়া বলতে স্মৃতি বেদনাতুর, এবং লঙ্গিং মানে হচ্ছে কোনো কিছু পাওয়া বা চাওয়া। জয়ফুল কিউরিওসিটি আনন্দদায়ক ঔৎসুকতা, নাকি হেট্রেড ঘৃণা? অবশ্যই দ্য রাইট অ্যান্সার উইল বি নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং।
স্মৃতি বেদনাতুর, মানে শৈশবের স্মৃতি এবং সেই দিনগুলোই ফিরে পেতে চাওয়া হয়েছে এখানে, তাই দিস উইল বি দ্য রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট দ্য ট্রি টু বি রিমেম্বার্ড? কেন কবি চেয়েছিলেন এই গাছটিকে মনে রাখা হোক? ফর ইটস মেডিসিনাল ভ্যালু, এর মেডিসিনাল ভ্যালু মানে ঔষধিক যে গুণ সেগুলোর জন্য, টু অনার ইটস ফিজিক্যাল বিউটি নাকি এর শারীরিক সৌন্দর্যের জন্য, বিকজ ইট ইজ আ সিম্বল অফ আর লস্ট লাভড ওয়ান, কারণ এটা একটা প্রতীক তার ভালোবাসার মানুষ যাদেরকে সে হারিয়ে ফেলেছে তাদের, বিকজ ইট বিলংস টু আ রয়্যাল গার্ডেন নাকি এটা একটা রাজকীয় বাগান থেকে বিলং করে বলে? অবশ্যই দ্য অ্যান্সার উইল বি বিকজ ইট ইজ আ সিম্বল অফ হার লস্ট লাভড ওয়ান, কারণ এটা একটা প্রতীক সে যাদেরকে ভালোবাসে সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষদের প্রতি। অবশ্যই কবিতার দাদা এবং দিদি দুজনকেই হারিয়ে ফেলেছিলেন এবং তাদের স্মৃতির প্রতীক হিসেবে তিনি এই গাছটির কথা বলেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ক্লিংস টু দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইন দ্য পোয়েম? কি আঁকড়ে আছে গাছের মানে ক্যাসুয়ারিনা ট্রির গুড়িটিকে এই কবিতাতে? আ স্নেক, আ ক্রিপার উইথ রেড ফ্লাওয়ার্স, আইভি, প্যারেটস নেস্ট, একটি সাপ নাকি আ ক্রিপার উইথ রেড ফ্লাওয়ার, একটি লতা লাল ফুলের সহিত, নাকি আইভি মানে হচ্ছে চিরহরিৎ চিরসবুজ লতা, নাকি প্যারেটস নেস্ট নাকি একটা তোতা পাখি বা টিয়া পাখির বাসা? অবশ্যই আ ক্রিপার উইথ রেড ফ্লাওয়ার্স, কারণ সাপের মতো সেটাকে কল্পনা করা হয়েছিল, প্রকৃতপক্ষে তো পাইথন ছিল না, তাই অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি আ ক্রিপার, একটি লতা যে কিনা জড়িয়ে বা আঁকড়ে ধরে ওঠে, উইথ রেড ফ্লাওয়ার যার লাল রঙের ফুল ছিল। কোয়েশ্চেন নাম্বার 11, হু ডাজ দ্য পোয়েট রিমেম্বার হোয়েন শি লুকস অ্যাট দ্য ট্রি? কাকে কবির মনে পড়তো যখন সে গাছটির দিকে তাকাতো? হার সিবলিংস হু হ্যাভ পাসড অ্যাওয়ে, মানে তার ভাই বোনেরা যারা মারা গিয়েছে, হার টিচার্স, হার গার্ডেনার, হার লাভার? অবভিয়াসলি দ্য অ্যান্সার উইল বি হার সিবলিংস হু হ্যাভ পাসড অ্যাওয়ে, তার সেই ভাই বোনেরা যারা মারা গিয়েছে। গাছটির দিকে তাকিয়ে কবির তাদের কথাই মনে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট ফর, এই গাছটা কবির কাছে প্রিয় ছিল কি কারণে? ইটস গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স, এর এই বিশাল আবির্ভাবের জন্যে, ইটস লিঙ্ক উইথ নেচার নাকি এর প্রকৃতির সাথে যে সম্পর্ক সেই জন্যে, দ্য বার্ড অ্যান্ড বি নাকি এর এই পাখিগুলো এবং মৌমাছিগুলো যেগুলো এই গাছটিতে আসে সেগুলোর জন্যে, নাকি দ্য চাইল্ডহুড মেমোরি ইট ব্রিংস নাকি কবির সেই শৈশবকালের সেই স্মৃতিগুলো যেগুলো এই গাছটি কবিকে ফিরিয়ে দেয়? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য চাইল্ডহুড মেমোরি ইট ব্রিংস, যেই চাইল্ডহুড মেমোরি যে শৈশবকালীন স্মৃতিগুলো কবির কাছে এটা বয়ে নিয়ে আসে সেজন্যই এটা কবির কাছে প্রিয়। কোয়েশ্চেন নাম্বার 13 ইজ দ্য বার্ড দ্যাট ওয়েলকাম দ্য ডে ইজ, যে পাখিটি দিনের আগমন করেছিল বা দিনকে ওয়েলকাম করেছিল এই কবিতায় সেই পাখিটি কোনটা ছিল? প্যারেট, নাইটিঙ্গেল, কোকিলাস, কাকু? অবভিয়াসলি কোকিলাস। একটু যদি মন দিয়ে পড়ো তাহলে আশা করি এই জিনিসগুলো ভুল হবে না। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য সিবলিংস অফ তরুদত্ত ডাইড অফ, এটা দেখো এটা ফার্স্ট অপশন হবে, এপাশে চলে এসেছে, ক্যান্সার, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস, ফিভার। টিউবারকিউলোসিস যক্ষা, ফিভার জ্বর, নিউমোনিয়াও তো জানি এক ধরনের জ্বর। তাহলে কিসে মারা গিয়েছিল কবির ভাই বোন? কবির ভাই বোন যক্ষা রোগে মারা গিয়েছিল, টিউবারকিউলোসিস। এন্ড আজকের শেষ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, হোয়াট ডাজ রিপোজ মিন? দেখো এই যে লাইনটা ছিল, সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষেরা বিশ্রাম করে। তাহলে এখানে এই যে রিপোজ এই ওয়ার্ডটার মানে কি? রেস্ট, ওয়ার্ক, স্ট্যান্ড স্টিল, রিঅ্যাক্ট। অবভিয়াসলি বলেই দিয়েছি রিপোজ মানে হচ্ছে বিশ্রাম, রেস্ট। অ্যান্সার উইল বি রেস্ট। তো আজকের ক্লাসের জন্য আমি বলেছিলাম 15টা কোয়েশ্চেন আলোচনা করব, তো যথারীতি আমাদের 15টা কোয়েশ্চেন হয়ে গেছে, আরো 15টা কোয়েশ্চেন আমি আলোচনা করে দেবো তোমাদেরকে নেক্সট ক্লাসে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।